এপ্রিল মাসটা কেমন যাবে? এপ্রিল মাসে কর্কট রাশির মানুষ কতটা উন্নতি করতে পারবেন? এই মাসে কি নতুন কোনো চুক্তি হতে পারে? নতুন কোনো কাজ আপনার আসতে পারে? নতুন কি কোনোভাবে কর্মের আর্থিক উন্নতি হতে পারে? এই মাসে কোনো ফাটকা কোনো যোগ আছে কিনা সবটাই আলোচনা করব। কর্কট রাশির মানুষের এ টু জেড এই মাসের মানে এপ্রিল মাসের রাশিফলটা আপনারা জানতে পারবেন। দেখুন, কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি এবং কর্কট রাশি একটা জলরাশি, রাশির অধিপতি কিন্তু চন্দ্র। এবং কর্কট রাশির মানুষদের মনটা একটু বেশি পরিবর্তন আসে মনের দিক থেকে। তার কারণ হচ্ছে এই রাশির অধিপতি যেহেতু চন্দ্র, এবং চন্দ্র কিন্তু একটা রাশি থেকে আরেকটা রাশির পরিবর্তন হয় কিন্তু খুব দ্রুত। সোয়া দুদিন করে চন্দ্র এক রাশি থেকে আরেক রাশিতে যায়, মানে সোয়া দুদিন করে চন্দ্র এক রাশিতে অবস্থান করে। এবং কর্কট রাশির মানুষরা কি হয়, কর্কট রাশির মানুষরা খারাপ কিন্তু একদম হয় না, কর্কট রাশির মানুষরা ভালোই হয়। এবার কর্কট রাশির মানুষদেরকে কেউ যদি ঠকায় বা কর্কট রাশির মানুষদেরকে কেউ যদি সাংঘাতিকভাবে ক্ষতি করে, তখন কিন্তু তারা কিন্তু প্রচণ্ডভাবে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়। এমনকি এই ক্রোধের বশে কর্কট রাশির মানুষরা কিন্তু মারাত্মক রকমের ভুলও করতে পারে। প্রথম অবস্থায় কিন্তু কর্কট রাশির মানুষ অন্য রাশির মানুষকে দেখবেন ভীষণভাবে আপন করে নেয়, এবং এই রাশির মানুষ অন্য রাশির মানুষকে খুব সহজে ভালোবাসতে পারে। এবং বেসিক্যালি অন্য মানুষরা কর্কট রাশির মানুষকে বিশেষভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে। এবং আমি দেখেছি কর্কট রাশির মানুষদের কিন্তু প্রচণ্ড জ্ঞান হয় সর্ব বিষয়ে। কর্কট রাশির মানুষদের কিন্তু একটা বেসিক নলেজ থাকেই, প্রাইমারি নলেজটা কিন্তু কর্কট রাশির মানুষের থাকে। তার জন্য তারা সবাইকে সব কিছু সম্পর্কে একটা ভালো উপদেশও দিতে পারে। এবং প্রথম অবস্থায় কিন্তু কর্কট রাশির মানুষ অন্য কোনো মানুষের ক্ষতি চায় না, এটা একটা ভালো গুণ আমি বলবো এই রাশির মানুষদের। কিন্তু অনেক সময় দেখা যায় যে কর্কট রাশির মানুষরা কিন্তু ঠকে যায়, কারণ কর্কট রাশির মানুষরা এই তাদের ভালোর জন্যে তাদের কিন্তু অনেকেই ক্ষতি করে। আজকে পুরোটাই আমি আলোচনা করব। দেখুন, কর্কট রাশির এপ্রিল মাসে একটা বড় পরিবর্তন আসছে, কারণ ভাগ্যস্থানে শনিদেব যাচ্ছে। শনি কর্কট রাশির এতদিন অষ্টমে ছিল, অষ্টম থেকে নবমে চলে যাচ্ছে 29শে মার্চ, অর্থাৎ এপ্রিল মাস পুরোটাই থাকবে নবম স্থান। অর্থাৎ নবম স্থান মানে যে তার ভাগ্যস্থান, তাহলে ভাগ্যস্থানে যদি শনি যায় কর্কট রাশির একটু চাপ বাড়বে, একটু কষ্ট হবে, কিন্তু আপনার উন্নতিও হবে। দেখুন, ভাগ্যে 9th হাউসে যদি শনি থাকে, শনি কিন্তু খারাপ ফল দেয় না। শনি তখন কি করে, শনি আমাদের কর্মের জোরটাকে বাড়িয়ে দেয়, আমাদের পরিশ্রমের শক্তিটাকে বাড়িয়ে দেয়। শনি তখন বলে আমাদের আরও পরিশ্রম করতে হবে। তখন যেন আমরা ভাগ্যের উপরে ভর করে না থাকি, কর্ম করার কথাই কিন্তু শনিদেব বলেন। দেখুন, শনি যেহেতু কর্মফলদাতা, তো যারা মনে রাখবেন কর্ম করতে চাইবেন বা কর্মের উপরে বেশি ফোকাস থাকবে, তারা কিন্তু এপ্রিল মাসে অনেক বাম্পার করবে। সেটা আপনি বিজনেস করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, বা পার্সোনাল কোনো জব করেন, বা পার্সোনাল কোনো কাজও করেন। হয়তো আপনি ডাক্তারি পেশার সাথে যুক্ত, আপনি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছেন, আপনি কোনো পার্সোনাল কোনো নিজের থেকে হোম প্রোডাক্ট বিক্রি করছেন, হোম ডেলিভারি করছেন। অনেকেই আছে এখন যারা হোম ডেলিভারির সাথে যুক্ত, যারা কুকিংয়ের কাজের সাথে যুক্ত। তো তাদের কিন্তু আমি বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো, এবং এই সময় কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে একটা মস্ত বড় সুযোগ। কারণ দীর্ঘদিন ধরে কর্কট রাশির শনির ঢায়া হয়েছে, অষ্টমে যেহেতু শনি ছিল, তো এই শনির ঢায়া থেকে কিন্তু কর্কট রাশির মানুষের পুরোপুরি মুক্তি হতে চলেছে স্বাভাবিকভাবে। সেই কারণে কর্কট রাশির মানুষের কিন্তু একটা ঝটকা আসবে এপ্রিল মাস থেকে, এবং সেটা কিন্তু উন্নতির দিকে যাবে, সেটা কিন্তু অবনতি নয়। এবং কর্কট রাশির মানুষ ফ্যামিলিগত প্রবলেমে প্রচুর মানুষ ভুগেছেন আমি দেখেছি, যাদের বিশেষ করে হরস্কোপে শুক্রের জায়গাটা ডাউন আছে কোনোভাবে। কারণ কর্কট রাশির চতুর্থপতি কিন্তু শুক্র এবং একাদশপতিও শুক্র। তো কর্কট রাশির যদি শুক্র কোনোভাবে নেগেটিভ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে পারিবারিক জায়গাটা কিন্তু একদম ড্যামেজ করে দেয়। তো বহু কর্কট রাশির মানুষকে আমি পেয়েছি এর মধ্যে, এই 2-2.5 বছরের মধ্যে, যারা কিন্তু পারিবারিকভাবে একেবারে মানে স্বামী স্ত্রীর মধ্যে এক প্রকার ডিভোর্স হয়ে যাওয়ার মতন সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। সন্তানের জায়গাটা অত্যন্ত খারাপ দেখা গেছে, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এই জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষের সাথে প্রচণ্ড রকমভাবে হয়েছে। তো আমি বলবো এবার কিন্তু সেই জায়গা থেকে আপনারা ধীরে ধীরে বেরাতে পারবেন, আপনারা উন্নতি করতে পারবেন। এবং এপ্রিল মাসে আরেকটা সুযোগ থাকছে কর্কট রাশি, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু এখনও আপনার একাদশ অবস্থায় আছে, একাদশ স্থানে আছে। এই বৃহস্পতি আপনাকে কর্মের সুযোগ দেবে, আপনার দায়িত্ববোধ দেবে, আপনার জ্ঞান দেবে, কোনো সাবজেক্টে কোনো কাজের প্রতি একটা এক্সট্রা কিন্তু নলেজও কিন্তু আপনি পাবেন। সেই ক্ষেত্রে আপনার সেই কাজে আরও দখল আসবে, দক্ষ হবেন কাজে। এবং যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের কিন্তু জমি জায়গা বিক্রি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে ব্যবসাকে উদ্বোধন করব করে ভাবছেন,
কোনো এখনও উদ্বোধন করতে পারেনি, তাদের কিন্তু এই এপ্রিল মাসে কর্কট রাশির মানুষদের ব্যবসার উদ্বোধন হবে। নতুন করে আপনার ব্যবসার সম্প্রসারণ হতে পারে। যারা কর্মক্ষেত্রে মিডিয়ায় কাজ করছেন, যারা মনে করবেন যে কোনো আইনত নিয়ে বা ওকালতি কাজ করছেন বা বিচারকের কাজ করছেন, যদি আপনার রাশি কর্কট রাশি হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সুখবরও কিন্তু আপনি এর মধ্যেই পাবেন, এই এপ্রিল মাসের মধ্যেই পাবেন। সেক্ষেত্রে আপনার প্রমোশন বৃদ্ধি পাওয়া, এমনকি বিদেশ যাত্রা যাওয়া, কর্মের জন্য আপনাকে বাইরে যেতে হচ্ছে কাজের প্রমোশন পেয়ে, বা কর্মের জন্য আপনার অন্য ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ স্থাপন হচ্ছে, এটা কিন্তু কর্কট রাশির মানুষের হবে। তবে মনে রাখবেন সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব আছে এই মাসে। সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও নেগেটিভ ফল পেতে পারেন, মানে সন্তানের সাথে বা সন্তানের ব্যবহারে হয়তো আপনি মানে কষ্ট পেলেন, বা সন্তানের থেকে হয়তো আপনি ভালো কিছু পেলেন না, এই জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষের আমি দেখছি। তো স্বাভাবিকভাবে সেই জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষের একটু হলেও কিন্তু ব্যথা পেতে পারেন, আপনি একটু হলেও কষ্ট পেতে পারেন। এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কোলেস্টেরল হওয়া, কিডনিতে কোনো সমস্যা তৈরি হওয়া, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা এবং হাই প্রেশার, এই জাতীয় কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বা যাদের অলরেডি আছে তারা কিন্তু একটু সজাগ থাকবেন। তবে যারা চোখের সমস্যায় ভুগছেন, যারা দাঁতের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু রিকভারি করতে পারবেন কর্কট রাশির মানুষ। যাদের হাঁটুতে কোমরে ব্যথা ছিল তারা অনেকটা ভালো হতে পারবেন, তাদের সেই সমস্যা কিন্তু আর অত বেশি থাকবে না। এরপরে আমি বলবো, দেখুন শনির তৃতীয় দৃষ্টি, মনে রাখবেন শনির তৃতীয় দৃষ্টি কিন্তু কর্কট রাশির একাদশে পড়ছে। তো স্বাভাবিকভাবে শনির তৃতীয় দৃষ্টি কর্কট রাশির একাদশে থাকার কারণে আমি বলবো কর্কট রাশির মানুষ কিন্তু এখান থেকেও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। কারণ শনির দৃষ্টি থাকার কারণে কর্কট রাশির মানুষ কিন্তু মানে অনেকটা কিন্তু নিজের কাজের থেকে কিন্তু ইনকামটাকে বাড়িয়ে নিতে পারবেন। যাদের কাজটা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল, অনেকের আছে কলকারখানা প্রায় বন্ধের মুখে, ব্যবসা প্রচণ্ডভাবে ডাউন, বা কাজেও আপনি প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন, সেই চাপটা কিন্তু হবে না, এবং দেখবেন খুব মনের আনন্দেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন, কাজটা কিন্তু আপনি ভালোবেসে করতে পারবেন। অনেকেই আছে যেমন কাজে এত চাপ থাকে যে তার দম নেওয়ার সময় থাকে না, বা কাজের প্রতি একটা একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না তার সেই কাজটা করতে, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও আপনি রিল্যাক্স মুডে কিন্তু ফিরতে পারবেন। এবং আর একটা কথা বলবো কর্কট রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আর একটা কথা বলি, শনির কিন্তু সপ্তম দৃষ্টি থাকে আপনার রাশির তৃতীয়। তো স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে মনে রাখবেন ভাই বোনের থেকে কিন্তু একটু সতর্ক সাবধানে থাকবেন। আর ভাই বোনের কিন্তু শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে, আপনার নিজের ভাই বোনের শরীর স্বাস্থ্যও খারাপ হতে পারে, তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, একটা মিসবিহেভ তৈরি হতে পারে, এই জায়গাটা কিন্তু অবশ্যই আমার মনে হয় খেয়াল রাখার দরকার আছে। এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে ব্যক্তিগত কিছু শত্রুতা তৈরি হতে পারে, কারণ শনির দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠে আছে, তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত কিছু শত্রুতা তৈরি হতে পারে, তারা আপনার কোনো বিরুদ্ধাচরণ করতে পারে, আপনার চরমভাবে বিরোধ করে। যারা পলিটিক্সে যুক্ত, বিশেষ করে এই সময় কিন্তু মুখের ভাষা ঠিক রাখতে হবে, মাথা গরম করে হয়তো আপনি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললেন, কারণ এই সময়টা কিন্তু আপনি আপনার মানে সম্মানের জায়গাটা একটু খারাপ হতে পারে। তাই অবশ্যই নিজের ভাষার প্রতি সংযম রাখুন, নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকুন, কোনো রকমের কোনো ইললিগাল কাজ করার চেষ্টা করবেন না, সেই ক্ষেত্রে না হলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, না হলে কিন্তু আপনি কোনো বিপদের সম্মুখীন হতে পারেন কর্কট রাশির মানুষরা। এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা সমাজসেবামূলক কোনো কাজ করেন তারা কিন্তু আবার খুব উন্নতি করবে। যারা কোনো নার্সিংহোমের কাজ করছেন, নার্সিংহোম আছে বা ডাক্তারির সাথে যুক্ত, যে কোনো সমাজসেবামূলক বিজনেস, ব্যবসা, কাজ, কোনো ওষুধ বিক্রি করেন, ওষুধ ডিস্ট্রিবিউটার, বা আপনি মানে কি বলবো নার্সিং নিয়ে যারা পড়াশোনা করছেন, নার্সিংয়ের ছাত্রছাত্রী, তাদের ভালো। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন এই সময়টা তাদের ভালো যাবে। তবে আবার যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের উপর কিন্তু চাপ বাড়বে, অর্থাৎ তারা দেখবেন আবার বাজে সঙ্গদোষে পড়ে যেতে পারেন। কিন্তু যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং করছেন, MBA করছেন, তাদের গার্জিয়ান কিন্তু একটু সতর্ক হবেন, না হলে কিন্তু আপনার সন্তান কিন্তু বিপদগামী হতে পারে, বাজে দিকে কিন্তু চলে যেতে পারে যদি রাশিটা কর্কট রাশি হয়। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আইনত মানে এই সময় কিন্তু আপনার তীর্থ ভ্রমণ হবে অনেক, এই সময় আপনি মানে আপনার অনেক শখ পূরণ করতে পারবেন, কারণ শনি নবমে যাওয়ার অর্থই হচ্ছে মানে দেখবেন আপনার ঈশ্বরের প্রতি আবার বিশ্বাস চলে আসবে, ঈশ্বরের প্রতি আস্থা বাড়বে, এবং আপনি যারা ঈশ্বরকে নিয়ে থাকেন বা যারা কোনো ধর্মীয় কাজের সাথে যুক্ত, যারা কোনো অনাথ আশ্রম দেখাশোনা করেন বা অনাথ আশ্রমের মালিক, যারা বৃদ্ধাশ্রম চালান,
তাদের কিন্তু এই সময় আবার নাম যশ খ্যাতি বাড়বে। তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো হবে। যারা কর্কট রাশির মানুষ এবং ধর্মীয় কাজের সাথে যারাই যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো কিছু পাওয়ার সুযোগ থাকছে এই মাসে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।